2 বছর বাদে কেন আরতি এই চিঠিটা আবার? সবকিছু তো শেষ হয়ে গিয়েছিল। আরতি তো সব শেষ করে দিয়েছিল নিজের হাতে 2 বছর আগে। তাহলে লজ্জার মাথা খেয়ে আবার এই চিঠিটা কেন? তোমার সঙ্গে কথা আছে, চিঠি পেয়ে চলে এসো। না আছে তারিখ, না আছে কিছু, কোনো ঠিকানা। আমি জানবো কেমন করে কোথায় আছে, বিয়ের পর কিভাবে আছে? তোমার সঙ্গে কথা আছে, কি কথা থাকতে পারে আর? সবই তো শেষ হয়ে গিয়েছিল, ভেঙে পড়েছিল তাসের ঘরের মতো। আপনি তাস খেলতে জানেন? 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 অদ্ভুত মেয়ে তো তুই। আমি ওকে নিয়ে এলাম তোকে বাংলা পড়ানোর জন্য, আর তুই বলছিস তাস খেলতে জানে কিনা। না না, ঠিক আছে অরুণ, কারো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়। উত্তরটা দিতে দে। দেখুন, তাস খেলায় ওই তাস পেটাপেটি বলে একটা খেলা আছে না, ওইটা একমাত্র পারি। তাহলে একটা কাজ করা যেতে পারে। আপনি আমাকে বাংলা পড়াবেন আর আমি আপনাকে ব্রিজ 29 সবকটা খেলাই শিখিয়ে দেবো। এখানে একটু একটু ভুল হয়ে গেল। কিসের ভুল? দেখুন, আমি বাংলা পড়াই তার কারণ বিশ্ববিদ্যালয়ে আমার একটা ডিগ্রি আছে, তার জোরে আমি আপনাকে বাংলা পড়াবো বলে এসেছি। কিন্তু তাস খেলায় কি আপনার সেরকম কোনো ডিগ্রি আছে? তা না হলে আপনার শিষ্যত্ব গ্রহণ করবো কি করে? আচ্ছা, তুই তো অদ্ভুত ছেলে। একে আমার বোন, তার উপরে তোর ছাত্রী, তুই আপনি বলছিস কেন? এখনো তো ছাত্রী হয়নি, আগে পাকাপাকি ভাবে ছাত্রীটা হোক, তারপর না হয় আপনি থেকে তুমিতে নেমে আসা যাবে। তখন কিন্তু আমিও তুমি বলবো। তুমি পূর্ণেন্দুদা। ঠিক আছে ঠিক আছে, তোকে আর পাকামি করতে হবে না। যা, চাটা হলো কিনা দেখ। তাড়াতে চাইছিস? বললেই পারতিস, চলে যাচ্ছি। তুই বোনের কথায় কিছু যেন মনে করিস না। আরে না না, আসলে মা বাবার আদর পেয়ে পেয়ে একটু বাচাল হয়ে গেছে আর কি। সত্যি তোর বোন ভাবাই যায় না, একদম চাঁদের এপিট ওপিট। ইউনিভার্সিটিতে পড়াকালীন তো তুই কথাই বলতিস না প্রায়। আমার মাও তাই বলে। আমার মা বলে আমি হচ্ছি বাড়ির সদর দরজা, কপাটগুলো বন্ধ রাখতে পারলেই আমার সুখ। আর আমার বোন হচ্ছে বাড়ির জানালা, পাল্লাগুলো খুলে রাখতে পারলেই ওর আনন্দ। বাহ, ভালো বলেছেন তোর মা। আমি অবশ্য একলা একেশ্বর, মা বাবার এক সন্তান। ভাই বোনের সম্পর্কটা আমি ঠিক বুঝি না। ও হ্যাঁ, তোর বাবার খবর কি? আছে ভালোই, জমি জমা নিয়ে দেশের বাড়িতে ভালোই আছেন। আর তোকে এখন এই কলকাতা ছেড়ে দেশে ফিরে যেতে বলেন না? বাবা বলে না আবার, এখন তো রীতিমতো হুমকি দিতে শুরু করেছেন যে দেশে ফিরে না গেলে আমাকে ত্যায্যপুত্র করবেন। সে কি, সেটা তো সাংঘাতিক ব্যাপার। না রে, সাংঘাতিক ব্যাপার আর কি, ত্যায্যপুত্র তো হয়েই আছি, এখন ব্যাপারটা লিগ্যালাইজড করা এই আর কি। না না পূর্ণেন্দু, এটা কিন্তু তোর বাড়াবাড়ি হচ্ছে। দেখ, উনি সেখানে একা থাকেন। আমি মানছি উনি ওখানে একা একা, কিন্তু আমি পারবো না রে অরুণ, শহর ছেড়ে ওই অজ পাড়া গাঁয়ে গিয়া, ইম্পসিবল। জায়গা বাদ দে, বল মানে সপ্তাহে কদিন পড়াতে আসতে হবে? সেটা তুই তোর সুবিধা মতো আসবি। ঠিক আছে, তাহলে আপাতত সপ্তাহে 2 দিন করে শুরু করি।
তারপর আমার সুবিধা মতো চলে আসবো আমি। তা তোকে মাইনে কত দিতে হবে? এটা আমি কি করে বলি, তো তুই ভেবেচিন্তে যা হোক একটা। তবে এটুকু বলতে পারি, বাজারে যা চলছে তার থেকে অর্ধেক রেট যদি আমি পাই তাতেই আমি সন্তুষ্ট। দাদা, হ্যাঁ রে, তোদের কথা কি শেষ হয়েছে? আমি আসবো? হ্যাঁ, আসতে পারিস এবং যথারীতি তোর বাচালতাও শুরু করতে পারিস। তা এইবার আমার জানার দরকার যে আমি কি তুমি আর পূর্ণেন্দুদা বলতে পারি? হ্যাঁ, সেটা নিশ্চয়ই বলতে পারা যায়, কিন্তু তাস খেলাটা শেখানো যাবে না কিছুতেই। বাবা, প্রথম দিনেই এত, একেবারে অরুণের অপোজিট। আরে কি বলবো, আরে এরকম ফরওয়ার্ড মেয়ে আমি আমি দুটো দেখিনি। আরে একটা অদ্ভুত একটা স্মার্টনেস, বুঝলি তো? আমি ভেতরে ভেতরে তো এত ঘাবড়ে গেছিলাম না, সব প্রকাশ করিনি। ঘাবড়েছে গেছিলি সে তো বোঝাই যাচ্ছে। কি করে? নইলে সপ্তাহে 2 দিন পড়ানোর কথা কেউ বলে? আমি হলো তো সপ্তাহে 7 দিনই পড়াবার কথা বলতাম, পারলে 2 বেলা। সাংঘাতিক, মানে আমার একটা গান গাইতে ইচ্ছে করছে, জানিস তো? কোনটা রে? আরে ওইটা রে, ওইটা। ওই ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমার? বল না, আরে ওই গানটা রে। আরে ওই যে পেয়েছি পরশমণি আর কি আমায় পায়। পরশমণি বলো আর যাই বলো, তোমার অনেক দুঃখ আছে। কেন? যে মেয়ে তাস বিশারদ, তার রকম সকম খুব একটা বৌমা সুলভ হবে না। বাদ দে তো। আরে বৌমাকে চাইছে, আমি চাইছি একটি বউ এবং আপাতত একটি প্রেমিকা। মহাকাব্যের ভিতর দুটি গুণ থাকতে হবে। একটি গুণ হচ্ছে যে তার কাব্যরস, তার সাহিত্যের যে ভাগটা সেইটা, কাব্যগুণ যেটাকে আমরা বলি। আর দ্বিতীয়ত হচ্ছে যে তাকে হতে হবে একটি জীবনের আখ্যান, একটি বর্ণময় জীবনের আখ্যান, যে আখ্যান তৈরি হবে মানুষের জীবন, মানুষের অভিজ্ঞতা, তার ভিত্তিতে সে আখ্যান আস্তে আস্তে গড়ে উঠবে। বুঝতে পারছো তো? বলো এবার কি বুঝতে বলো। বললাম তো বুঝেছি, আবার কি তারপরটা বলো। এভাবে কিন্তু আমার পক্ষে পড়ানো অসম্ভব। ইমা, কি করলাম আমি? আমি তো তোমাকে পড়াতেই বলছি বাবা। আচ্ছা কি হলো, কান ধরবো? দেখো, আমি বেশ বুঝতে পারছি তোমার পড়াতে মন নেই। আমি কিন্তু সব মন দিয়ে শুনেছি। তুমি প্রথমে বলেছো কাব্য কাকে বলে, তারপর বলেছো মহাকাব্যের মধ্যে। তা নয় আসলে, তুমি এরা কিভাবে তাকিয়ে আছো তখন থেকে আমার দিকে, শুনছোই না পড়াটা ভালো করে। তাকিয়েই তো থাকতে হয়, ক্লাসে যখন প্রফেসররা পড়ায় আমরা তো সবাই তাকিয়েই থাকি। সেটা ঠিক আছে, কিন্তু তোমার তাকানোটা ঠিক ওরকম নয়। ওরকম নয় তো কিরকম? ছাত্রীদের মতো নয়। ঠিক, ছাত্রীদের মতো নয়, এটা বুঝতে পেরেছো। আসলে যা মন দিয়ে পড়াচ্ছিল আমি তো ভাবলাম তুমি কিছু বুঝতেই পারোনি। কিন্তু একটা কথা বলবো তোমায়, রাগ করতে পারবে না কিন্তু। তোমারও কিন্তু পড়ানোয় মন ছিল না। তোমাকে নিয়ে না অসম্ভব, পারা যাবে না। পারার দরকার নেই, এসে আমরা গপ্প করি। গপ্প করি মানে? তোমার সামনে পরীক্ষা। হোক পরীক্ষা তো কি? না না না, এটা ঠিক না। শোনো, আমি টিচার ছাড়া যখন এতগুলো পরীক্ষা পাশ করেছি, এটাও পাশ করব। সেটা কথা নয়, আমার একটা দায়িত্ব আছে না। অরুণ আমাকে অনেক ভরসা করে এনেছে, আমি মাস গেলে মাইনে নিই। ছি ছি। তুমি দাদার কথা বলছো তো? দেখো, মা নেহাত দাদার কাছে জোরাজুরি করেছে, তাই দাদা একটা টিচার এনে দিয়েছে। আমি পাশ করব না ফেল করব তুমি কি ভাবছো দাদা আবার দেখতে আসবে? কখনো না। আচ্ছা তুমি একটা কবিতা বলবে? কবিতা? দাদা আমাকে বলেছে তুমি খুব ভালো আবৃত্তি করতে পারো, বলো না একটা। না না, ওরকম হঠাৎ করে বলা যায় নাকি, মুখস্থ নেই, কিছু নেই। ঠিক আছে, কাল বরং মুখস্থ করে এসে বলো, ঠিক আছে? আমি তোমাকে একটা ডায়েরি এনে দিচ্ছি, সেটা দেখে দেখে একটা কবিতা বলো। ডায়েরি? ডায়েরি দাঁড়াও, আনছি। এই নাও।
এই ডায়েরিতে কার কবিতা আছে? আমার কবিতা। তুই কবিতা লেখো নাকি? কেন, তুমি কবিতা আবৃত্তি করতে পারো আর আমি লিখতে পারি না? সত্যি? না, মিছি মিছি বললাম, বুঝলে? আমার সেরকম কোনো গুণ নেই। আসলে এই ডায়েরির ভেতরে একটা চিঠি আছে, তোমাকে দেব। চিঠি? পূর্ণেন্দু, আমার যে কি হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সামনে যেন এক আদিগন্ত বিস্তৃত মাঠ, আর তার মাঝখানে যেন পথ হারিয়ে ফেলেছি। আমি এক সামান্য ভিখারিনী। বাহ, চিঠিটা কিন্তু অসাধারণ লিখেছে। তুই অসাধারণ বলছিস, মানেটা আমি বুঝতে পারছি না। আচ্ছা তুই কি রে, তুই রবীন্দ্রনাথের এরকম শক্ত শক্ত কবিতা গড় করে আউড়ে যাস, আমাকে তার মানে বোঝাস আর এটা বুঝতে পারছিস না? ঠিক আছে, কিন্তু এই যে মানে মানে ভালোবাসা কামনা করছে সেই অর্থে ভিখারিনী, কিন্তু হ্যাঁ। পথ হারিয়ে ফেলেছি কেন? হারাবে না? অন্ধদের কি হয়? হ্যাঁ, আরে বাবা, ও তো এখন প্রেমে অন্ধ। সেটা অবশ্য হতে পারে। হ্যাঁ, এই পর 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 কি লিখেছে পর। তারপর লিখেছে, কতদিন তাকিয়ে থেকেছি আকাশের চাঁদের দিকে, কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে সেই পূর্ণ ইন্দুকে আপন করে পাবো। ধুৎ, মানে হয় নাকি? পূর্ণ ইন্দু, পূর্ণেন্দু, বাহ, দারুণ লিখেছে তো। সে নয় হলো, ও তো পূর্ণেন্দু থেকে পূর্ণ ইন্দু ফিন্দু লিখে দিল, কিন্তু আমি এবার কি লিখবো? আরতি নামটা তো খাজা না? কেন, তুই লিখবি, তুমি আমার দেবী, তোমাকে আরতি করি কেটে যাবে কতদিন, কত রাত, কত বসন্ত। খারাপ বলিস তো? গুড, এটা তো দেওয়া যেতে পারে। নে নে নে, বাকিটা বলতো, বাকিটা বলতো। কে, আমি বলবো? হ্যাঁ, আবার কি? বল 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 বল। হ্যাঁ। কেন জানি না, যতবার মনে মনে বলেছি তোমার নাম, ততবারই চাতক পাখির তৃষ্ণা আরো বেড়ে গেছে। মনে হয়েছে এখনই মনের বেদিতে বসে শুরু করি তোমার আরতি। জানি না কবে আসবে সেই পরম মিলন লগ্ন। আমি কি ব্যাপার বলতো? হ্যাঁ মা বলছিল তুই নাকি পার্ট 1-এ কোনো রকমে পাশ করেছিস। হ্যাঁ, প্রশ্নগুলো সব আনসিন ছিল রে। কি আশ্চর্য, বাংলা অনার্স বলে কথা, আনসিন তো থাকবেই। তা বলে তোর মতো একটা ব্রিলিয়ান্ট মেয়ে। পার্ট 2-তে সব ঠিক হয়ে যাবে। না না না, পূর্ণেন্দুর মতো একজন ভালো টিচার রেখেও যদি এরকম অবস্থা হয় তোর, তাহলে তো সত্যি চিন্তার বিষয়। দাদা, চিন্তার কোনো দরকার নেই, বললাম তো পার্ট 2-তে সব ঠিক হয়ে যাবে। রেজাল্ট ভালো করব, ব্যাস। তুই এখন যা, তো আমাকে পড়তে দে। আমি এবার থেকে ঠিক করেছি প্রত্যেক দিন অন্তত 2 ঘন্টা করে পড়তেই হবে আমাকে। গুড, দ্যাটস লাইক এ গুড গার্ল। আমিও মাকে বলছিলাম যে তুমি দেখে নিও, ও ঠিক মেকআপ করে নেবে। ঠিক আছে, তুই পড়, আমি চলি। মেশমশাই, আমি একটা নতুন চাকরি পেয়েছি। ঠিক আছে। তাই আর দেরি করা যাবে না, আমি এলাম, কেমন? আসছি রে পূর্ণেন্দু। চললি? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। পরপর 3বার তোমায় চিঠি দিলাম, উত্তর দেবার কোনো প্রয়োজনই মনে করো না, তাই আমি নিজেই চলে এলাম। সে ঠিক আছে, তো আপনি এলেন, থাকবেন কোথায়? সে নিয়ে তোমায় কোনো ভাবনা করতে হবে না। এখন এই ছবিটা দেখো, পছন্দ হয় কিনা।
কার ছবি এটা? আমার বন্ধু কন্যার, পরমা সুন্দরী, গুণেও লক্ষ্মী। যদি তোমার পছন্দ হয় তো সামনের বসে খেয়ে। আমি বিয়ে করব না বাবা। ওই মেয়েটিকে বিবাহ করে দেশের বাড়িতে বসবাস করবে, এটাই ছিল তোমার মায়ের শেষ ইচ্ছা। বিয়েটা তো আমি করব, কাজেই এক্ষেত্রে আমার ইচ্ছের মূল্যটাই বেশি। আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কিছু বলবে আমাকে? হ্যাঁ, জানিস আজ সকালে তোর বোনের সঙ্গে আমি ভালো করে কথা বললাম। কি কথা? অনেক দিন ধরেই ওদের হাবভাব দেখে আমি বুঝতে পারছিলাম, তবে আজকে কথা বলে খুব স্পষ্ট হয়ে গেল যে আরতি আর পূর্ণেন্দুর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। আর আমার তো মনে হলো সম্পর্কটা বেশ গভীর। হ্যাঁ, সেটা আমারও অনেক দিন থেকেই মনে হয়েছিল। যখনই পূর্ণেন্দুর সঙ্গে দেখা হয় কিরকম যেন একটা অন্যমনস্ক থাকে। হয়তো আরুর ব্যাপারে আমাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু দ্বিধা করে। হ্যাঁ রে, ছেলেটিকে দেখতে শুনতে তো বেশ ভালোই, আর স্বভাবে আচরণেও বেশ ভদ্র সভ্য চেহারা। তোর বাবার তো ওকে খুব পছন্দ। অবশ্য সমস্যা একটা আছে যে এখনো চাকরি বাকরি কিছু পায়নি। সে পায়নি, কিন্তু পেয়ে যাবে। এই দেখো না, এই স্কুলের চাকরিটাই হয়তো হয়ে যাবে। এমএতে এত ভালো মার্কস পেয়েছে, ও বসে থাকবে না, তুমি দেখে নিও। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে চাকরির জন্য একটু চেষ্টা চরিত্র করতে হয়, সেটা ওর ধাতে নেই। এই তো দেখো না, আমাকেই বলছে অ্যাপ্লাই করতে, হয়তো ও নিজেই কিছু করলো না। হ্যাঁ রে, কেমন যেন খামখেয়ালি মতো আছে ছেলেটা। এক একদিন আমার সঙ্গে কত গল্প করে, আবার এক একদিন কখন নিজের মনে চলে যায় জানতেও পারি না। শোন না, তুই তাহলে তোর বন্ধুর কাছে একবার কথাটা পেরে দেখ না, তারপর আমরা বাড়ির লোকেরা না হয় পরে কথা বলবো। হ্যাঁ, সে বলা যাবে এখন। এই তো পেয়ে গেছি। এখানে একজন বাংলা শিক্ষক চাইছে, লিখছে যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ ডিগ্রিধারী হওয়া আবশ্যক। হ্যাঁ রে খোকা, কে কে আছে রে ওই ছেলেটির? পূর্ণেন্দুর তেমন কেউ নেই, বাবা আছেন। ও, মা নেই? আহারে, তা ওর বাবার সঙ্গে নিশ্চয়ই তোর পরিচয় আছে? না, পূর্ণেন্দুর বাবা কাটোয়ায় থাকেন, ওখানেই ওদের দেশ আর কি। তবে যতদূর শুনেছি যে ভদ্রলোক খুব একটা সুবিধের নন।